বিশ্বনবী বলেছেন, শয়তানকে খাইতে দিও না। দেখবেন একটা কুকুর যদি আপনি খাওয়ান, কুকুর আপনার খাওয়ার লোভে আপনার বাসায় ঘুরঘুর করে ঘুরবে। কথা বলেন ঠিক না বে ঠিক? শয়তান যদি আপনার বাসায় খাবার পায়, খানা যদি পায়, তাহলে সে বারবার আপনার বাড়িতে আসবে। তার মানে হলো শয়তানকে ক্ষুধার্ত রাখতে হবে। শয়তানকে কেমনে ক্ষুধায় রাখবেন, তার একটা আমল হলো, যখনই আমি খাবার খাবো, খাবার খাওয়ার সময় আমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করব। মা বোনেরা যখন রান্নার কাজ শুরু করবেন, বিসমিল্লাহ বলে পাতিল থেকে চাল নিয়ে রান্না শুরু করবেন। আল্লাহর কসম করে বলতে পারি, এই রান্নার মধ্যে খাবারের ভেতরে শয়তান খাবার খেতে পারবে না। আর যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ বলা হয় না, বিশ্বনবী বলেছেন ওই খাবারের মধ্যে শয়তান